এই কিছু করাটা আমাদের মাথায় বসে আছে, হ্যাঁ আমাদেরকে নামাজ পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এবার আপনারাই আমাকে একটু আওয়াজ দিয়ে বলেন, হাসরের ময়দানে আল্লাহ শুধু নামাজের হিসাব নিবে, জবানের হিসাব নিবে না? আল্লাহ হাসরের ময়দানে রোজার হিসাব নিবে, টাকা পয়সার হিসাব নিবে না? আল্লাহ বা হাসরের ময়দানে জাকাতের হিসাব নিবে, মা বাবার খেদমতের হিসাব নিবে না? আল্লাহ পাক হাসরের ময়দানে নামাজ রোজার হিসাব নিবে, আল্লাহ পাক আপনার সততার চরিত্রের হিসাব নিবে না? আপনার আমার প্রস্তুতি যেটা আছে সেটা ভালো, আলহামদুলিল্লাহ নামাজের প্রতি। এই নামাজের পাশাপাশি নামাজটা যেন আমাদের শুধু বাহিরে না থাকে, এটা যেন ভিতরেও যায়, সেই ব্যবস্থাও তো করতে হবে। নামাজটা যেন আমাদের কোথায় যায়? যেমন আলেম ওলামার জবানে আপনারা হাজারবার শুনেছেন, আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, রব্বে করিমের ঘোষণা। নামাজ যার কাছে থাকবে অন্যায় তার কাছে থাকবে না, নামাজ যার কাছে থাকবে বাটপারি তার কাছে থাকবে না, নামাজ যার কাছে থাকবে অন্যায় অশ্লীলতা তার কাছে থাকবে না, নামাজ যার কাছে থাকবে অন্যের সম্পদ সে কখনো ভোগ করতে পারবে না, নামাজ যার কাছে থাকবে মা বাবাকে সে কখনো কষ্ট দিতে পারে না, নামাজ যার কাছে থাকবে সে অন্যকে জুলুম করতে পারে না, নামাজ যার কাছে থাকবে সে অন্যের উপর অত্যাচার করতে পারে না। কিন্তু বাস্তবতা কি দেখলাম? নামাজও আছে, অত্যাচারীও আছে, নামাজিও আছে, সুতুজি আছে, নামাজিও আছে, গোশখোরও আছে, নামাজিও আছে, জমিদস্যু আছে। ব্যাপারটা কি? তখন নামাজ বলে আমাকে তোমরা বাহিরে পর্যন্ত রেখেছো, যেই দিন আমি নামাজকে তোমরা মওলার প্রেম দিয়ে অন্তরের ভিতরে ঢুকাই ফেলতে পারবা, আমি যেমন বাহিরটা পরিবর্তন করে দিব ঠিক তেমনি ভাবে তোমার ভিতরটাও পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। তো নামাজটা কি কলার মতো যে খেয়ে ফেললাম? নামাজটা কি আপনারা একটু ওনাদেরকে একটু রিসিভ করেন ওনাদেরকে একটু স্বাগত জানান। Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Maulana Muhammad, Allahumma salli Maulana Muhammad wa ala ali। সুশৃঙ্খলভাবে আমরা সবাই বসে পড়ি, মাহফিলের আদব আমরা যেন রক্ষা করতে পারি। বিরক্ত হচ্ছেন ভাইরা? আমি আজকে ঠান্ডায় বলবো, কারো কেউ কোনো আপত্তি আছে? যা গরম করার আজকে আমার ভাই হাসান করবে, ইচ্ছা মতো করবে ইনশাল্লাহ গরম, ঠিক আছে? দুই ভাই একসাথে গরম হলে তো সমস্যা, সেজন্য আমি ঠান্ডায় চলে গেলাম, আমার ভাই এসে গরম করবে। আপনারা এসে বলবেন কয় আপনার ভাইয়া বলছে উনি নাকি ঠান্ডা করছে, আপনাকে গরম করতে বলছে, ভুলে দিয়ে নয় পাই না। হুজুর আসেন, আসেন। আলেম ওলামাগণ স্টেজে তশরিফ আনছেন, একবার স্বাগতম জানিয়ে বলি মারহাবা। আমি সকলের কাছে আবার অনুরোধ করছি, মনের কানটা খুলে দেন, আল্লাহর ওয়াস্তে মনের কানটা খুলে দেন। কারণ এটাকে যতক্ষণ আপনি খুলতে পারবেন না, পরকালে তো শান্তি পাবেনই না, দুনিয়া তো এনে থেকে শান্তি পাবেন না। যেন আপনাদের ওদিকে তাকান, তো এদিকে তাকালে তো বারবার মাহফিলের কথা ছুটে যাবে, ঠিক না? আর একটু জোরে বলেন, ঠিক না? একটু মেহেরবানি। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে স্পষ্ট? সানবক্সলা ভাই আওয়াজ একটু কেমন হয়ে গেল মনে হয়? একটু জি, আরে একটু
আগের মতো করে দেন, আগের মতো, একদম আগের মতো। একটু আগে ভালো ছিল মাইকের আওয়াজ মনে হয় এটা। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ যে কথায় আমি ছিলাম, নামাজটা যদি বাহির থেকে ভিতরে ঢোকা যায় অনেক কিছুর পরিবর্তন আসবে। এবার আপনারা আমাকে একটা কথা বলে, আল্লাহর কাছে হাসরের ময়দানে পার পাওয়ার ইচ্ছা আছে নাকি নাই? আরেকটু জোরে বলেন। পার পেয়ে কি জাহান্নামে যাওয়ার ইচ্ছা না জান্নাতে যাওয়ার ইচ্ছা? এবার জান্নাতে দিবেন কে? আরো জোরে বলেন। তাহলে এটার পরে আমাদের আর কোনো যাওয়ার জায়গা? তাহলে আপনার আমার জীবন গাড়ি এখন আছে দুনিয়ায়, দুনিয়ার থেকে কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে যাবে জান্নাতে, জান্নাতের পরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। তাহলে আপনাকে আমাকে জান্নাতে যদি যেতেই হয়, কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। কিছু কাজ করতে হবে, কিছু কাজ। কেন কিছু কাজ করব? তখন উত্তর দিতে হবে একটাই, মৌলাকে খুশি করার জন্য করব। কিছু কাজ ছাড়বো কেন? বলে যে তাও মৌলাকে রাজি করার জন্য ছাড়বো। বলেন সুবহান। তাহলে করাটাও আল্লাহর খুশির জন্য, ছাড়াটাও আল্লাহর খুশির জন্য। এখন এটা ছড়াই ফেলে তা শেষ হয়। কিছু কাজ করবো আল্লাহকে খুশি, আল্লাহকে খুশি করার জন্য করব কাজগুলো, ছাড়বো আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? এবার বলেন কি কি করা দরকার, কি কি করা ছাড়া, কি কি ছাড়া দরকার, কম বেশি আপনার আমার সকলের জানা আছে। এবার আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা শুধু এতটুকু বলবেন করা দরকার নাকি ছাড়া দরকার। নামাজ, জোরে বলেন না। রোজা, মা বাবার খেদমত, স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক, মা বাবার হক, হালাল ব্যবসা, সুর, বস, পাবজি গেম, কালারিং চুল, বৌরে ফিডন। তাহলে কি শান্ত হবে এটাও আমাদের জানা আছে, কি করতে হবে সেটাও আমাদের জানা আছে। তারপরও হচ্ছে না কেন? ভাবেন, একটু ভাবেন আল্লাহর ওয়াস্তে। নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? সবাই জানে। নামাজ না পড়লে কি অবস্থা হবে সেটাও সবাই জানে। তারপরও মসজিদে নামাজি বাড়তেছে না কেন? একটু গবেষণা করে দেখেন, তখন উত্তর আসবে, আপনার মন থেকে উত্তর আসবে, আপনার দিল আপনাকে উত্তর দিবে। জানার জন্য না জানার জন্য প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে মৌলার সাথে প্রেম করতে না পারার প্রবলেম। প্রবলেমটা হচ্ছে মৌলাকে মহাব্বত করতে না পারার প্রবলেম। দুনিয়ার একবেলা যদি কেউ খাওয়ায় তার গুরুত্ব আপনি আমি বুঝতে পেরেছি। কেউ যদি বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়, ভিসা দেয়, তার গুরুত্ব আপনি আমি বুঝতে পেরেছি। কেউ যদি সুন্দর করে একটু কথা বলে তার গুরুত্ব আপনি আমি বুঝতে পেরেছি। কিন্তু যে রহিম ও রহমান সেকেন্ডের পর সেকেন্ড দয়া করে যাচ্ছেন, রহমত করে যাচ্ছেন, মায়া করে যাচ্ছেন, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি সেকেন্ডের পর সেকেন্ড দয়া করে যাচ্ছেন, মায়া করে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন, নামাজ পড়ি কিংবা না পড়ি ফজরের নাস্তার ব্যবস্থা করে দিচ্ছেন, দুপুরবেলা নামাজটা পড়ি কিংবা না পড়ি দুপুরের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, সুন্দর একটা ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন, সকালে উঠার জন্য তৌফিক দিচ্ছেন, রাতে একটা সুন্দর আরামের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন। যারা আপনাকে মা দিয়েছেন, যিনি আপনাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, পরিবার দিয়েছেন, থাকার জন্য ঘর দিয়েছেন, খাওয়ার জন্য খাবার দিয়েছেন, তৃষ্ণা নিবারণের জন্য পানি দিয়েছেন, বিনিময়ে একটা টাকা চায় না, বিনিময়ে একটা টাকা চায় না। শহরের দিকে একটু খেয়াল করে দেখেন, ওয়াসার পানি যেটা আসে সেটার বিল দিতে হয়, ইলেকট্রিসিটির বিল দিতে হয়। আপনি নিজের জায়গা কিনলেও, ঘর বানাইলেও প্রত্যেক বছর একটা জমির খাজনা ট্যাক্স দিতে হয়। এবার বলেন, সরকারের এই দেশের হওয়ার কারণে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে, তো যিনি মালিক বানিয়ে দিয়েছেন ওনার ট্যাক্স কদ্দূর হতে পারে? এই যে যারা পানি খাচ্ছেন নলকূপ থেকে তুলে তুলে, একজনের কূপে একজনে চলে যাচ্ছেন, টিউবওয়েল চাপ দিচ্ছেন, পানি চলে আসছে, আপনার পানির তৃষ্ণা নিবারণ হয়ে যাচ্ছে। এবার পানি বলে যে আমাকে ট্যাক্স দিবা না। ও পানি, তোমাকে কি ট্যাক্স দিব? তোমাকে তো আমিই খনন করেছি, আমিই তো পাইপ লাগাইছি, এটা আমাদের টিউবওয়েল, এটা আমাদের মোটর। এবার পানি বলে তাহলে তোমাদের হিসাব যদি এমন হয়, এই পানি যে মওলা দিয়েছেন ওই মওলার শুকরিয়া আদায় করতে হবে না?